আর আরেকটা জিনিস আপনারা যারা এখানে সোশ্যাল মিডিয়ার ভাইয়াই আছেন, আমি দেখি আপনারার উপরে বিভিন্ন সময় কথা উঠিয়ায় যে আপনারা ভুয়া সম্প্রচার করছেন। এটা অ্যাকচুয়ালি মানুষে বুঝতে ভুল করে, কিন্তু যারা সোশ্যাল মিডিয়াত কাম করেন তারা, আমি ওটাও কইমু যাতে একজন মানুষে আপনারা একটা কথার লাগি ডাকিল, আপনারা তার প্রচারটা করবা। এতে আমার দূষক আজকে যদি আমার সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকাতে কোনো কথা উঠিয়া আয়, আপনারা যাইবা এটা ভিডিও করবা, দেখাইবা মানুষে যে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের দুর্নীতিও, যে খেয়ারের কথা শুনিয়ে যে একটা ভিডিও আমি ডিলেট করে দিব বা একজনের কাছে যাইতাম না। আমরা দেখছি এখনও আসেন কিছু পেইজার অকল যারা তারার ভিতরে গুমান আইছে, যেমন মনে করো তারারে মানুষের সাপোর্ট বেশি বেশি করার কারণে তারার ভিতরে গুমান আইছে। কোনো কোনো সময় কোনো সম্প্রচার করার লাগি তারারে আহ্বান করলে দেখা যায় তারা যেদিকে দেখা পায় ওদিকে যাই। তো আপনারা যারা এখানে আসেন সব আমার ভাইয়াই, আপনার কারণে আমরা সব কিছু উঠাইয়া আমরা তুলিয়া ধরেন আপনারা আমরা দেখতে পারি বিভিন্ন সময়। আজকে যদি সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকা তো কোনো এক জায়গাতে আমরা বসতাম পারছি না, আপনার মাধ্যমে আমরা যদি কোনো কথা শুনি দৌড়াইয়া যাইমু গিয়ে এটা আমরা সংশোধন করতাম পারমু। যার কারণে আমরা চাই আপনারা এইটা সবসময় সম্প্রচার করিয়া যাইবা। আর আপনারাও আগামী দিনে আমি সবরে কইমু এখানে যতটা পেজের মাধ্যমে আজকের ভিডিওগুলো চলবো আপনারা বেশি করে শেয়ার করিয়া তারারে সাপোর্ট করবা। যারার যে অহংকার গৌরব বৃত্তি আইছে তারার প্রতি মায়া না দিয়ে যারা যে কষ্ট করে কাজ করে তারার প্রতি আপনারা মায়া মহাপত দেখাইবা। শ্যামাচরণপুর শেওরারতল জেডপিসির আন্ডারে 6টা গাঁও পঞ্চায়েত এলাকা পড়ে, কিন্তু এখানের মধ্যে একমাত্র বাগাবাজার গাঁও পঞ্চায়েতের এপি প্রতিনিধি তাই এখানে উপস্থিত আসলা বা জেডপিসির প্রতিনিধি এখানে উপস্থিত আসলা, বাদ বাকি কেউ এখানে ইয়া আজকে উপস্থিত হয়েছেন না। আমি চাইমু যে আগামী দিনে এইগুলা জিনিসও তারাও ইয়া উপস্থিত থাকবা। আর যারা পঞ্চায়েত প্রতিনিধি সকল আসেন মানে এইরকম মিথ্যা মানুষের মানে গরিব অসহায় মানুষের উপরে অপপ্রচার না করিয়া নিজে সরকারি যেগুলো ফান্ড আছে, সরকারি যেগুলো প্রকল্প আছে, এইগুলো প্রকল্প যাতে মানুষের উন্নয়নের স্বার্থে মানে তারা কাজ করতে পারে ওটা আপনারা দেখতে পারবা। আমরা 8-10-2026 ইংরেজির প্রধানমন্ত্রী আবাস যোজনা অডিট গাঁও সভা করে আমরা সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতে আমরা একটা অডিট গাঁও সভা করলাম, যেটার মধ্যে আমরা সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতে 262টা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ঢুকলো। সরাসরি আমরা লাইভের মাধ্যমে মানুষকে জানাইয়া দিছিলাম যে 10 তারিখ আমরা এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার গাঁও সভা হইব। তো এইখানের মধ্যে আমরা মানুষের মতামত নিছি যে এটা দেখো আজকে বাগাবাজার যেরকম প্রচার চলে পয়সা লওয়ার মনে করো পয়সা লওয়ার কথা, এরপরে বিভিন্ন সময় দেখা যায় কেউর অ্যাকাউন্টে পয়সা ঢুকছে না, কেউর একজনের অ্যাকাউন্টে ঢুকতো অন্যজনের অ্যাকাউন্টে ঢুকছে। এটা আমরা গেল মাসের 10 তারিখ আমরা গাঁও সভার মাধ্যমে মানুষের কাছ থেকে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার যত মানুষ আসলে সবার কাছ থেকে আমরা জানিয়ে এটা আমরা সংশোধনের পথে আমরা আটিয়া, যদিও এখন কোনো মানুষের অসুবিধা থাকিয়া থাকে আমরা এটা সংশোধন করিয়া দিমু। আমরা চাইমু যে বিগত দিনে আমরা যে আজকে শ্যামাচরণপুর শেওরারতল জেডপিসির প্রতিনিধি যাই গিয়াসুদ্দিন লস্কর তাই আমরা সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতের এপি আসলা। তো তাই থাকা অবস্থায় সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত আপনারা দেখছেন এক সময় আসলো যে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতেও তাই এরকম একটা সভা করিয়া এপি হওয়ার প্রথমে মানুষে জাগ্রত করলা যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়া বিভিন্ন ধরনের জিনিস নিয়া। তো সেই রাস্তাটা তাই আমরা দেখাইয়া গেছেন বিগত 5 বছর যে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েতটা যেরকম আসলো আমরা চেষ্টা করিয়া যাইমু আগামী দিনে যাতে সপ্তগ্রাম গাঁও পঞ্চায়েত এলাকার থেকে কোনো ধরনের মানে এরকম কথা উঠিয়ে আয় না।